কোটি টাকা ব্যয়ে নির্মিত ডাস্টবিন পড়ে আছে অকেজো হয়ে। অযত্ন, অবহেলা ও সময়মতো ময়লা অপসারণ না করায় দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে পৌরসভার ডাস্টবিনগুলো। ফলে ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় না রেখে ফেলা হচ্ছে যত্রতত্র। পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায় দেখা যায় এমন চিত্র। প্রথম শ্রেণীর এই পৌরসভায় বসবাস লক্ষাধিক মানুষের। প্রতিদিন ময়লা আবর্জনা ফেলা হচ্ছে শহরের প্রাণকেন্দ্রের প্রবাহমান খালসহ যেখানে সেখানে। এসব ময়লা আবর্জনা অপসারণে কার্যকরী কোনো উদ্যোগ নেই পৌরসভা কর্তৃপক্ষের। শহরের যে স্থানগুলোতে ডাস্টবিন রয়েছে তার চারপাশ জুড়ে পড়ে থাকতে দেখা যায় ময়লার স্তূপ। সময়মতো ময়লা অপসারণ না করায় ডাস্টবিনগুলো পরিণত হয়েছে আবর্জনায়। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে পৌর শহরের ৯টি ওয়ার্ডে গুরুত্বপূর্ণ স্থানে ১৫৫টি সোলার স্ট্রিট লাইট ও ২৬১টি ওয়েস্টবিন বসানো হয়েছে। এই কাজ বাস্তবায়ন করেছে পৌরসভা। স্ট্রিট লাইটের জন্য খরচ হয়েছে প্রায় ২.৫ কোটি এবং ডাস্টবিনের জন্য খরচ হয়েছে প্রায় ১ কোটি টাকা। পৌর বাসিন্দাদের অভিযোগ, ২০১৯ সালে তৎকালীন মেয়র ও পৌর সচিব জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অর্থ ৯/৬ সহ অপরিকল্পিতভাবে ডাস্টবিনগুলো বসিয়েছেন, যার দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে। যেখানে সেখানে ময়লা ফেলায় পরিবেশ দূষণ হচ্ছে, বর্জ্য অপসারণের দায়ভার নিচ্ছে না পৌরসভা কর্তৃপক্ষ। ময়লা পৌরসভা থেকে দীর্ঘদিন, কারণ ওরা দেখা যায় ১ মাস ২ মাস ৩ মাস পর পর নিতে আসলে পচে দুর্গন্ধ বের হয়। এখান থেকে কোনো মাস হাঁটতে পারে না, আমরা বাসার দরজা খুলতে পারি না। ময়লা ওভার হয়ে যায়, তারপরেও নেয় না। ১ সপ্তাহ পর এসে না, এখানে কুত্তা থাকে, হ্যাঁ, যেগুলো আসে অনেক মহিলা এসে কিন্তু সাফার করে যে কুত্তা এবার কামড়ায় দেয় না। ডাস্টবিনের মধ্যে এখানে সবাই ফালাই দেয়, এরপর এটা নেয় না। এখানে কুকুর আসে, বাচ্চারা হাঁটতে পারে না, এই কুকুরে এসে লড়ান দেয়। এখানে দুর্গন্ধ, এমন দুর্গন্ধ হয় যে এখানে স্তূপ হয়ে যায়। এখানে দেখা যায় ১৫ দিন ২০ দিন পরও নেওয়া হয় না। এরপর আমাদের এখান থেকে দেখা যায় ৩০০ টাকা ৪০০ টাকা করে তারা চাঁদা নিত যে এটা পরিষ্কার করার জন্য। তাই এখন নেও না, আর এটা পরিষ্কারও করা হয় না। এখানে মানে অপরিকল্পিতভাবেই আমাদের এখানে এটা গড়ে উঠেছে। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আব্দুল কাইয়ুম জানান, ডাস্টবিনগুলো বসানো সম্পর্কে তার কোনো ধারণা নেই। কেউ অভিযোগ করলে মেরামত ও দ্রুত ময়লা অপসারণের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। দেখা গিয়েছে যে অধিকাংশ জায়গায় ডাস্টবিনগুলো যেখানে স্থাপন করা হয়েছে সেগুলো মানুষের কাজে লাগছে না, অর্থাৎ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। আবার কিছু কিছু জায়গা আমরা আইডেন্টিফাই করেছি যেখানে মানুষ ময়লা ফেলছে কিন্তু সেখানে ডাস্টবিনগুলো নেই অথবা ডাস্টবিন স্থাপন করা হয়নি। এটা তৎকালীন হয়তো কিভাবে করেছেন তারা বলতে পারবেন বিষয়টি। তো আমরা দায়িত্ব নেওয়ার পরে যে উদ্যোগটি নিয়েছি সেটি হলো এই অব্যবহৃত আমরা ৩৫টি ডাস্টবিনের লিস্ট করেছি ইতোমধ্যে, যেগুলো ব্যবহৃত হচ্ছে না অথবা ব্যবহার করার মতো জায়গাও এগুলো স্থাপন করা হয়নি। সেগুলো আমরা ওখান থেকে তুলে আনার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। ইতোমধ্যে বেশ কয়েকটি তুলে এনেছিও, বাকি যেগুলো রয়েছে সেগুলো আমরা ক্রমান্বয়ে তুলে আনব। পৌরসভার বাসিন্দারা বলছেন, বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে নগর সুবিধা পাওয়ার কথা থাকলেও এখন তা জনদুর্ভোগে পরিণত হয়েছে। এতে দূষিত হচ্ছে পরিবেশ। এমন গাফিলতার জন্য পৌরসভা কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।